যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জাহিদ লেমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজের ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের দাবি, নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই। বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার বোন মারা গেছে। ফ্লোরিডা পুলিশ ফোন করে এমনটাই জানিয়েছে বলে জানায় বৃষ্টির পরিবার, যদিও এখনো তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে বৃষ্টির বাসায় রক্তাক্ত অবস্থায় দেহের কিছু অংশ পেয়েছে পুলিশ, যার সাথে তার ডিএনএর মিল রয়েছে। তবে এই শিক্ষার্থীর পুরো মরদেহ পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছে পুলিশ। Through investigative measures, we are able to link the suspect to this case and to this body. এর আগে আরেক পিএইচডি শিক্ষার্থী জাহিদ লেমনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হন লেমনের রুমমেট ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ২৬ বছর বয়সী হিসাম সালেহ আবুঘর। পুলিশ জানায় হত্যার ঘটনা স্বীকার করেছে হিসাম। এর মধ্যে একটি মরদেহ নষ্ট করার চেষ্টা করেন বলেও স্বীকারোক্তি দিয়েছে হিসাম সালেহ। Scary to see so much going on. We have a family, little ones. It's very scary to see a bunch of police, SWAT, all the stuff being in our little nice neighborhood. Everything was handled so good that I was very impressed, and that made me feel a little bit more comfort as well. Yeah, it was so sad. Like, I wouldn't expect that. লেমনের মরদেহ উদ্ধারের পর আবারও ডাইভ টিম নামানো হয় ওল্ড ট্যাম্পা বে এলাকায় হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের কাছে বৃষ্টির মরদেহ সন্ধানে। জামালপুরের জামিল লেমন ট্যাম্পার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে মাদারীপুরের বৃষ্টি পড়াশোনা করছিলেন একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারা সম্প্রতি বিয়ের পরিকল্পনাও করছিলেন। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।